ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। এভাবে বহুতভাবে বারবার আল্লাহ তাআলার কোরআনের নিয়ম যে যাকাত নামাজ পাশাপাশি আলোচনা। যে নামাজ পড়বে সে যাকাত দিবে, যে যাকাত দিবে সে নামাজ পড়বে। কিন্তু হযরত বলেন আমরা করছি কি, আমরা কেমনে জানি কৌশলে আমাদের মুখ দিয়া এখন ফরহেজগার, দিনদার, নেককার এটা বলার জন্য আমরা বলি যে লোকটা নামাজ রোজায় ভালো। আবার আমরা জিজ্ঞাসা করি নামাজ রোজায় কেমন, কথা বুঝছেন কিনা? হযরত বলেন যে রোজা তো ঠিক আছে, গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা তো নামাজ রোজা বলে না। আল্লাহ তাআলা তো বলছেন নামাজ যাকাত। আপনি যাকাতকে সরাই দিলেন কেন? বলা তো উচিত ছিল লোকটি নামাজ আদায় করে কেমন, যাকাত প্রদান করে কেমন, এটা খেয়াল করা, এটা না উচিত, দিনদার ফরহেজগারের জন্য বলা উচিত ছিল। কিন্তু আমরা যাকাত শব্দটা এত কম উচ্চারিত হয়, যার ফলে ঠান্ডা মাথায় কৌশল মাল আর সম্পদের, আমাদের উপার্জিত টাকা পয়সার একটা গুরুত্বপূর্ণ ফরজ এটা আমরা নামাজি মানুষ, দিনদার, এমনি দেখতে মনে হয় ভালো লোক, কিন্তু ওনারাও বুঝে না, ওনারাও এটার গুরুত্ব দেয় না। চাচা নামাজি, কোনো নামাজ মিস নাই, কিন্তু ওনার উপরে কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা যাকাত ফরজ আছে, কিন্তু ওনার খবর নেই। প্রত্যেক বছর যাকাত ফরজ হয়, কিন্তু উনি বোঝেও না, জানেও না, জানার চেষ্টাও করে। এটা নিয়ে আলাপ না হলে ভালো, কৌশলে এটাকে একদরে দূরে সরে। আপনি মসজিদেরই বয়ান, শত শত বয়ান খেয়াল করবেন, এই নিয়ে আলোচনা করেন, মোটেই না, কম বললেই চলে। কেন? অথচ যাকাত অনাদায়ের শাস্তি। যাকাত যিনি আদায় করবে না, আল্লাহর রাস্তায় নিজের মাল খরচ করবে না, আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি মাল ব্যয় করবে না, যাকাত দিবে না, আমি আল্লাহ কিয়ামতের দিন তার সমস্ত সম্পদকে আগুনের মধ্যে, জাহান্নামের আগুনে, ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনে কুণ্ডলি পাকাইয়া, আটার কাই, ময়দার কাই মতো বানাইয়া আগুনে পোড়াইয়া, এরপরে ওই আগুনের মণ্ড, আগুনের সেই কায়ের মতো স্বর্ণরৌপ্যের এগুলো দিয়ে ওই নাফরমানকে হাসরের মাঠে তার চেহারায়, কোমরে এবং পিঠে দাগ লাগাইতে থাকে। এ তো কোরআন। ফাতুকওয়া বিহা জিবাহুম, কপালে দাগ লাগানো হবে। ছোটবেলায় আপনারা তো মুরব্বীরা দেখছেনই, আমিও ছোটবেলায় এক দুইবার দেখছি। আগে আমরা গ্রামে দাদার বাড়ি, নানার বাড়িতে গরুরে দাগ লাগাইতো, এই মুখ হা কইরা এক ধরনের লোক আপনার গ্রামে হাইটা হাইটা, এটা কি করতো, ঘোষ, দাগ দাগ, সোনালি দাগ, এরকম সুন্দর সুন্দর কথা কইতো, এরা সুরে সুরে বলতো, এগুলা দিয়ে গরুরে দাগ দিত, ছুরির মতো, কাচির মতো, ইয়া দিয়ে আগুনে পোড়াইয়া।
তো আল্লাহ তাআলা বলেন, ঠিক তোমার স্বর্ণ রৌপ্য টাকা পয়সাগুলোকে আমি আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে আগুনে পোড়াইয়া সেটা দিয়া কপালে, কোমরে, পিঠে দাগ লাগাবো। হ্যাঁ, হাদা মা কানাসতুম লিআনফুসিকুম। এবং বলা হবে, ফেরেশতা বলবে, ও আল্লাহর বান্দা, এটা সেই দাগ, সেই সম্পদ যা তুমি আল্লাহর রাস্তায় খরচ না করে নিজের জন্য জমা করছিলে। ফাদুকু, অতএব যা জমা করছিলা যাকাত না দিয়ে, ফিতরা না দিয়ে, সাদাকা না করে, দান না করে, আজকে সেই জমানোর শাস্তি ভোগ করো। জন্য বাপ, এটা শুধু হুজুর বলছি আমি, আপনি শুধু শুনে গেছেন, হ্যাঁ, বিষয়টা এমন না। গুরুত্ব দেওয়া উচিত। বর্তমান সমাজে শতকরা 95% বেশি মুসলমানের উপরে প্রত্যেক বছর যাকাত ফরজ, পুরুষদের উপরেও মহিলাদের উপরে। এটাই সত্য, সবার উপরে। খুব কম বাদ যাবে, খুব কম। টাকা জমায় না এমন মানুষ একেবারেই কম। কথা বলেন না? খুবই কম, খুবই কম। প্রায় সবাই টাকা জমায়। আর মাত্র 50,000 টাকা কারো কাছে যদি এক বছর সংসারের খরচ, প্রয়োজনের, জরুরতের অতিরিক্ত জমা থাকে, মাত্র 50,000 টাকা, তো ওই ব্যক্তির উপরেই যাকাত ফরজ। 52.5 ভরি রূপার দাম, একটু কম বেশ হয়, কখনো 43,000 টাকাও হয়, কখনো 47,000 টাকাও হয়। এক বছর জমা আছে, তার উপরে যাকাত ফরজ। অসংখ্য মহিলাদের কাছে যাকাত ফরজ হয়। বুখারীর হাদিস আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যাকাত দেয় নাই, তো ওই ধন সম্পদ কিয়ামতের দিন বিষধর, একেবারে সাংঘাতিক বিষওয়ালা সাপ, যে সাপ বিষের কারণে নবীজি বলছে মাথার চুল সাপের টাক হয়ে গেছে, অর্থাৎ চুল উঠা, টাক মাথা বিশিষ্ট বিষধর সাপ, একেবারে পায়ের নখ থেকে সারা শরীর পেঁচাইয়া দুই গালের কাছে আইসা ঠোকরাইতে থাকবে হাসরের মাঠে। বুখারীর হাদিস, রাসূলুল্লাহ বলছে। আর বলবে, ওই সাপ বলবে, আনা মালুকা আনা কানজুকা, নাফরমান, আমি তোর মাল, আমি তোর জমানো সম্পদ। মোগলাই পরোটা খাওয়াইতে শরীরে বাজে নাই, মহল্লার আলতু ফালতু বিড়ি খাওয়াইন না, বন খাওয়াইন না, গাঁজা খাওয়াইন না, ফেন্সি খাওয়াইন না, নর্তকী দেখুন না, নাচ গান দেখুন না, বেড়ই। তাদেরকে টাকা খরচ করতে 100 টাকা নাস্তা, 150 টাকা নাস্তা, তাগরে মোগলাই পরোটা, তারারে নাস্তা পানি, চা বিস্কুট, বন, পেঁয়াজু, আলু চপ, জোর করে বেড়া কয় আমি আল্লাহ দোয়াই ভাই ভাত খাইয়া আইছি। হেইতে কয় না ভাত খাইছ, তুই খাবি না, আমার তো 14 গোষ্ঠী খাইবে। ভাতের উল্পে যাইতে হইল আপনার বুট খাওয়ায়, খাওয়ায় কিনা বলেন না? তাইলে এই ফালতু মানুষের জন্য আপনি টাকা খরচ করতে পারলেন আর যাকাত দিলেন না, সেটাকে ভারী মনে করলেন। অথচ খুয মিন আমওয়ালিহিম সাদাকা, আল্লাহ কোরআনে বলছেন, নবী আপনি ইমানদারদের মাল থেকে যাকাত দান। তুতাহিরুহুম বিহা, তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আমি আল্লাহ তাআলা যাকাত দিলে আপনার উম্মত, আমার ইমানদার বান্দার সম্পদ পবিত্র করে দেব, তার দিল বিশুদ্ধ করে দেব। দুইটা কথা বলছে, যে যাকাত দিবে তার মালও পবিত্র হবে, তার দিলও পবিত্র। তুতাহিরুহুম মানে মাল পবিত্র, তুযাক্কিহিম মানে হলো দিল পবিত্র, দিল সাফ করে দেব। আল্লাহ বলেন আমি দেব, আমি নিজে। মোবাইল টিপবেন না, ভিতরে বসে কেউ মোবাইল টিপবেন না, সাবধান।
কোন যুবক মোবাইল টিপবা না, গাফেল না বসলেই ভালো। গাফেল বাইরে ঘুরলে ভালো। দয়া করে কোন গাফেল না শুনলেই ভালো। যথাযথ আগ্রহ, মনোযোগ, আন্তরিকতা ছাড়া আল্লাহর কথা কশ্চিন কালেও আসর করে না। আর আগ্রহ ভরে শুনলে কোরআন কাফেরের দিলেও তুলপার করে, তুলপার করে। এক পুকুরের মধ্যে একটা ছোট্ট পাথরের কণা ফেললেও পুকুরের পানি একটু নড়ে চড়ে। আর লাখ লাখ মুসলমান আল্লাহর কোরআন শুনবার পরেও তার দিলে একটু একটু নড়াচড়াও করে না। পাথর দিল, আসান দিল, আসান দিল। আল্লাহর কোরআন যার দিলে খুব আসরে করলো, একটু নড়াচড়াও হইল, একটু ভাবনাও তৈরি হলো, কি বললো মানা। আরে বলছে হুজুরের কথা হুজুররা বলবেই, অথচ এটা হুজুরের কথা কি? হুজুরের তো কোনো কথাই নাই। কথা বলেন না, হুজুরের কি কথা? কথা তো আল্লাহর কথা। জন্য এক পাথর যদি পুকুরের মধ্যে একটু নড়াচড়া করে, পাথর ফেললে তোমার আমার দিলে, আপনার আমার দিলে কেন আল্লাহর কথা আসর করবে না কেন? এজন্য বাপ অনুরোধ করলাম, আপনারা আমরা আল্লাহর দেওয়া এই মালের বিধান, এটার দিকে নজর দেওয়া উচিত। আলেমদের থেকে জেনে নিবেন, বুঝে নিবেন যাকাত কিভাবে ফরজ হয়। যাকাত হলো ফরজ ইবাদত, সম্পদ থেকে যাকাত দেওয়া। আর এমনি আপনি যদি মসজিদে পুরা টাইলসও দেন, আপনি এই গোটা মসজিদ যদি 10-12 করে দেন, তারপরও আপনার উপরে যদি 1 টাকা যাকাত ফরজ হয়, সেটা যদি না আদায় করেন, আল্লাহর কসম মসজিদ পুরা 10 বার করে দিলেও ওই 1 টাকা যাকাতের সমান হবে না। এটা ফরজ, ফরজ ফরজই। যাকাত গুরুত্বপূর্ণ। আপনি 10,000 টাকা দিয়ে স্লোগান লইয়া বাইতে গেলেছেন, নারে তাকবীর জনাব উমুক, হ্যাঁ বাইত গিয়া কইলেন, দিছে স্লোগান দিছে, স্লোগান লইয়া বাইতে গেলাইলেন যাকাত। হ্যাঁ বলে তাহলে দান সদকা করতাম না? অবশ্যই করবেন। আখেরাতে যদি নাজাত চান দান করতেই হবে, যাকাতও দিতে হবে, ফিতরাও দিতে হবে, সাদাকাও করতে হবে। আল্লাহ তাআলা বলছে ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়াসাইলিন ওয়া ফির রিকাব। আমার ভালোবাসায় মাল ব্যয় করো আত্মীয় স্বজনকে, ইয়াতীমকে, মিসকিনকে, পথের মুসাফিরকে, ভিক্ষুককে এবং যে গোলাম নিজেকে মুক্ত করতে চায় তাকে। আল্লাহ তাআলা বলেন আলা হুব্বিহি, আমার ভালোবাসায় দিও। মানে মাল দেওয়াকে কঠিন মনে করি। আল্লাহ বলেন আমার ভালোবাসায় দিও, আমি দিছি। আমার মাল দিবা, আমি আবার ফেরত দেব। আগের বার আমি দিছি, সামনের বার আমিই দেব। কথা বলেন না কেন? আগের বারে কে দিছে, এখন বারে কে দিবে? আল্লাহ দিবে। ওয়ুরবিস সাদাকাত, আল্লাহ তাআলা বলেন দান সাদাকা আমি বাড়িয়ে দিই, বাড়িয়ে দিই। এজন্য আবার কালেকশন করব, এই জন্য প্রস্তুতি নিচ্ছি, এটা না আবার এটা ভাববেন না। যাত্রাপুর বাজার জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মুতাবাররাক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার, বসবার, জমা হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার শুকর, আল্লাহ তাআলা আমাদেরকে এতক্ষণ পর্যন্ত আল্লাহর কথা শুনবার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ।
হাজরাত ওলামায়ে কেরাম আপনাদের কাছে লম্বা সময় দ্বীনি নসিহত করেছেন, মসজিদের জন্য আপনাদের সহযোগিতা কামনা করেছেন। আলহামদুলিল্লাহ, আপনারা বয়ানও শুনেছেন, দানও করেছেন। আল্লাহ তাআলা আপনাদের উভয় আমলের মধ্যেই বরকত দান করেন। মূলত এটা সবসময় মনে রাখবেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা ইমানদারের কাছে, মোমেনের কাছে জান এবং মালের সমানভাবে ইবাদত চায়। আল্লাহ তাআলা চায়, বান্দা তুমি জানও খরচ করো, মালও খরচ করো, সমানতালে সমানতালে। এই দুইটাই আল্লাহ তাআলা বলেন আমি সমানতালে চাই। এজন্য আপনারাও শুনেছেন কোরআনুল কারীমের মধ্যে যত জায়গায় নামাজের কথা বলা হয়েছে, তো প্রায় সব জায়গায় যাকাতের কথাও বলা হয়েছে। তো নামাজ তো নিজের দেহের জানের ইবাদত, যাকাত মালের ইবাদত। বহুভাবে আল্লাহ তাআলা এই কথা এটা বলছে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, বিআনফুসিহিম ওয়া আমওয়ালিহিম। আল্লাহ তাআলা বলেন আমি তোমার ঈমান, তোমার মুজাহাদা, আমার রাস্তায় তোমার জিহাদ সবটাই চাই, জানেও মালেও। এজন্য পাকিস্তানের একজন বড় বুজুর্গ আছেন, ছিলেন হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ লুধিয়ানভি রাহমাতুল্লাহি আলাইহি। এই উপমহাদেশের একটা বিখ্যাত ফতোয়ার কিতাব আছে, আহসানুল ফতোয়া। এই কিতাবের তিনি লেখক, অনেক বড় জগৎ বিখ্যাত ফকিহ আলেম ছিলেন, যিনি কখনোই হুঁশ থাকা পর্যন্ত ঘড়ি দেখে টাইম বলতেন না, বরং আকাশের দিকে তাকাইয়েই সময় বলতে পারতেন। এটা ওনার একটা বৈশিষ্ট্য ছিল। অনেক মুহাক্কিক, গবেষক এবং জানবাজ মুজাহিদ হিম্মতওয়ালা আলেম ছিল। পাকিস্তানে উনি যখন খুতবা দিতেন জুমার মসজিদে, তো চতুর্দিকে অস্ত্রধারীরা ওনার জন্য গার্ড হিসেবে পাহারা দিতেন, এরকম বড় মাপের। ওনার এক বয়ানের মধ্যে আমি পড়ছিলাম, উনি একদিন বলেন যে ইবলিস শয়তান বহুভাবেই আমাদেরকে ধোঁকা দেয়। এই ধোঁকার একটা কৌশল হলো, উনি বলেন যে ইবলিস আমাদের জবান দিয়া আল্লাহ তাআলার কথার